আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি, রাঁধুনি হালিম মিক্স। তো হালিম মিক্সটা আমি বাজার থেকে নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের এটা একদমই নতুন মডেলে রান্না করে দেখাবো। তো সেজন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা অবশ্যই ফুটন্ত গরম হতে হবে। এখানে আমি চাউল ডাউলের মিশ্রণটা দিয়ে দিব। চাউল ডাউলের মিশ্রণটা যত গরম পানিতে দিবেন তত সফট হবে, ভালো হবে, রান্না অনেক দ্রুত হবে। তো একটু নেড়ে ভিজিয়ে দিব আমি, আরও সামান্য পানি দিব। এদিকে আমি প্যানের উপরে তেল চড়িয়ে দিব। আমি বেরেস্তা ভেজে নেব। বেরেস্তার জন্য আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না বাদামি কালার হবে ততক্ষণ আমি ভেজে নেব। এটা কিছু সময় ধরে একটু নেড়ে নেড়ে ভাজতে হবে, না হলে চারিদিক দিয়ে পুড়ে যাবে। আমার ভাজাটা প্রায় হয়ে এসছে। যখনই বাদামি কালারটা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। আমি এখন এটা তুলে সাইড করে রাখবো। তারপর ওই তেলের ওপরেই সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানির মধ্যে মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে একটু নাড়তে হবে। সামান্য একটু পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আমার চাউল ডাউলের মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে এটা একটু নাড়তে হবে বলক ওঠা পর্যন্ত। আমার এখানে বলক উঠে গেছে, আমি একটু মাঝে মাঝে নেড়ে দিব। অনেক ঘন হয়ে গেছে, ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। ছোট বড় সবাই পছন্দ করে হালিম মিক্স। বাসাতে অবশ্যই ট্রাই করবেন। এখানে লেবুর রস দিয়ে দিব। আজকে আমি একদমই নতুন মডেলে একটা রান্না করব, আপনারা সবাই ট্রাই করবেন। এখানে আমি আগে থেকে নিহারি রান্না করে রেখেছিলাম। আজকে যেহেতু গোশ বাদের হালিমটা রান্না করেছি, তাই আগে থেকে নিহারি রান্না করে রেখেছিলাম। তো এখানে আমি শসা কুচি দিয়ে দিব, পরে কিছু মরিচ কুচি দিব, ধনিয়া পাতা কুচি দেব, গাজর কুচি দিব, তারপরে আমি বেরেস্তাটা দিয়ে দিব। আমার হালিমটা রেডি হয়ে গেছে। তো এটা ফাইনাল লুক। বাড়িতে সবাই ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।